হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এখন আমি করব অজয় দেবগন অভিনীত এবং অমিত শর্মা পরিচালিত বলিউডের নতুন স্পোর্টস ড্রামা ছবি ময়দানের রিভিউ। সিনেমাটার মধ্যে আমার সেভাবে কিছু খারাপ লাগেনি, যে কারণে মূলত ছবির ভালো দিকগুলো নিয়ে আলোচনা হবে এবং আপনারা গল্প সম্পর্কে আশা করি সকলে এতদিনে জেনে গেছেন, যে কারণে বেশি কিছু বলবো না। ছোট্ট করে এটা বলতে পারি, সৈয়দ আব্দুল রহিম তার বায়োপিক কাইন্ড অফ এটাকে বলা যেতে পারে, যেখানে 1952 থেকে 1962 সালের মধ্যে ভারতবর্ষের ফুটবলের যে সুবর্ণ সময় সেটার উপরে ফোকাস করা হয়েছে। এই সিনেমাটার মধ্যে যে ধরনের রাইটিং হয়েছে সেটাকে আমি এক কথা বলবো ওয়ার্ল্ড ক্লাস, জাস্ট ওয়ার্ল্ড ক্লাস। মানে ছবিটার মধ্যে সেই রাইজ ফল রাইজের যে একটা ক্লাসিক টেমপ্লেট স্পোর্টস ড্রামা ছবির মধ্যে আমরা দেখতে পাই, সেটাই কিন্তু এখানে ফলো করা হয়েছে। কিন্তু সেটাকে এত সাটেলভাবে করা হয়েছে স্ক্রিন প্লের মধ্যে, যে অধিকাংশ দর্শক ছবিটা দেখতে দেখতে ওই রাইজ ফল রাইজটা মেনটেন করা হলেও সেটা যে মেনটেন করা হচ্ছে সেটা ধরতে পারবে না। খুব ভালো করে ভাবলে তখন সেটা বোঝা যায় যে আচ্ছা ওই একই টেমপ্লেট ফলো করেছে কোথাও একটা, কিন্তু খুব সাটেলভাবে খুব স্মার্টলি হ্যান্ডেল করেছে পুরো বিষয়টাকে। এই যে 10 বছরের সময়কাল ছবির মধ্যে তুলে ধরা হয়েছে, জাস্ট সেই 10 বছর ধরে কি কি স্ট্রাগেল ফেস করতে হয়েছে ডিরেক্টর শুরু থেকে শেষ অবধি শুধুমাত্র সেই স্ট্রাগেলগুলো বেশি আন্ডারলাইন করছে না, কিন্তু সেই স্ট্রাগেলগুলো দেখিয়ে যাচ্ছে খুব সাটেলভাবে। মানে অডিয়েন্সের উপরে ছেড়ে দিচ্ছে যে আচ্ছা অডিয়েন্সকে আমি স্ট্রাগেলটা শুধুমাত্র দেখাই, আমি বলে দেবো না যে তাকে কি ফিল করতে হবে। অডিয়েন্স এই স্ট্রাগেলটা দেখে যা ফিল করবার এমনিতেই করবে, যদি আমি স্ট্রাগেলটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি অডিয়েন্সের সামনে। এবং ডিরেক্টর সেটা গোটা ছবি জুড়ে করেছে। এবং লাস্টে যে কারণে যখন টিমটা জয়যুক্ত হচ্ছে, তখন মানে একটা মানে প্রচণ্ড হার্ড হিটিং একটা ছবিতে পরিণত হয় ময়দান। প্রচণ্ড একটা ইমোশনাল পাঞ্চ রয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের সেই জায়গাতে চোখে জল চলে আসবে, বা অ্যাটলিস্ট অশ্রুভারে কণ্ঠস্বর ভারী হয়ে যাবে। যদি কারণ না হয়, আমার মতে সে ডেভিল, সে মানুষ নয়। এবার এটা বলতে যতটা সহজ লাগছে, এটা রাইটিংয়ের মধ্যে করাটা কিন্তু ততটা সোজা নয়। যে কারণেই বললাম ওয়ার্ল্ড ক্লাস রাইটিং হয়েছে। মানে এই যে রাইজ ফল রাইজ বললাম, রাইজ মানে কি? ফুটবল নিয়ে সিনেমা, মানে ভারতবর্ষের দল প্রচুর প্রচুর ম্যাচ জিতবে, তারপর ফল মানে ইন্ডিয়ান টিম প্রচুর প্রচুর ম্যাচ হারবে এবং লাস্টে গিয়ে আবার ম্যাচ জেতা শুরু করে দেবে এবং সিনেমা শেষ হয়ে যাবে, হ্যাপি এন্ডিং। মানে এটাই তো আমরা দেখে অভ্যস্ত, কিন্তু এখানে কিন্তু সেটা করা হয়নি। তার কারণ 1952 থেকে 1962-র মধ্যে যে জার্নিটা, সেই গোটা জার্নির মধ্যে শুধুমাত্র 1962-তে গিয়েই হ্যাপিনেস, তার আগে অবধি কোথাও একটা, যেটা বললাম, পুরো স্ট্রাগলের মধ্যে দিয়ে পুরো জার্নিটা। এবং তা সত্ত্বেও সেটাকে যে ওই রাইজ ফলের টেমপ্লেটে ফেলা এবং খুব সাটেলভাবে, দ্যাট ইজ পিওর গোল্ড রাইটিং। মানে এর থেকে আমি বেশি কিছু বলতে পারছি না। কীভাবে করা হয়েছে স্পয়লার না দিয়ে আমি ছোট্ট করে এক্সপ্লেন করবার চেষ্টা করছি। ধরুন ভারতবর্ষের দল হারছে বা ড্র করছে, সেটাই কোথাও একটা ওই ফার্স্ট রাইজটা, একদম প্রথমে যে রাইজটা আসে, সেটাই ভারতবর্ষের সাপেক্ষে, যেহেতু তারা সদ্য স্বাধীন হয়েছে সেই সময়টাতে এবং অন্যান্য দলগুলো প্রচণ্ড অ্যাডভান্সড, সেরকমভাবে তারা, মানে ভারতবর্ষের দল অতটা অ্যাডভান্সড হয়নি, তাদের বুটস নেই, বিভিন্ন ধরনের স্ট্রাগল। আমি সেগুলোর ব্যাপারে আলাদা করে আর ঢুকছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ওই ড্রটা বা ওই যে হেরে যাওয়াটা 1 গোলে 2 গোলে, সেটাই কোথাও একটা রাইজ। এবং ফলটা এখানে যেভাবে দেখানো হয়েছে, ইন্টারভেলটা হচ্ছে ফল। আপনারা যা ছবিটা দেখতে যাবেন বা দেখে এসেছেন অলরেডি, আমার কথা তারা এখন রিলেট করতে পারবেন। ইন্টারভেলটা হচ্ছে ফলটা হচ্ছে, এবং সেই ফলটা এমনভাবে দেখানো হয়েছে, সেখানে একটা এমন জিনিস ঢুকে পড়ে অজয় দেবগনের ক্যারেক্টারটার জীবনে, যেটা বোধহয় আমরা খুব একটা এই ক্যারেক্টারটার ব্যাপারে, এই মানুষটার ব্যাপারে জানতাম না। সেটা কোথাও একটা অ্যাজ আ শক আসে। মানে এই ছবিটা প্রথম অর্ধে যেভাবে এগোবে বলে মনে হয়, নর্মালি আমরা স্পোর্টস ড্রামাতে যেভাবে এগোতে দেখি, এখানে কিন্তু সেরকম একটা রুটিন জায়গা, মানে একটা রুটিন রাস্তা, যে চলো এইভাবেই সব স্পোর্টস ড্রামা এগোয়, আমরা এভাবেই এগোবো রুট ধরে, সেটা করা হয়নি। এখানে কিন্তু পুরো জিনিসটাকে ডিফারেন্ট করে দেওয়া হয়েছে। আমি বলছি এটা কিন্তু কোনো অ্যাকশন এন্টারটেনার নয়। প্রচুর কিছু যে স্ক্রিনে ঘটছে এবং সাধারণ দর্শক, মানে আজকে ঈদের দিন আপনারা বুঝতেই পাচ্ছেন, একদম সাধারণ দর্শক, মিডিল ক্লাস আদমি বা গরিব আদমি, তারা হলে গেছে ছবিটা দেখতে, এবং তারা দেখছি ক্লাইম্যাক্সে মানে চিয়ার করছে কি, হাততালি দিচ্ছে কি, লিটারালি স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে। মানে আমরা একটা হাউসফুল শোতে দেখিনি ছবিটা, স্টার থিয়েটারে দেখেছি, এবং সেখানে একটা ঠিকঠাক 30% 35%-এর একটা অডিয়েন্স ছিল, অকুপেন্সি ছিল। কিন্তু সেই অডিয়েন্সটাই যেভাবে চিয়ার করছে, আমি নিজে যেভাবে হাততালি দিচ্ছি, প্রত্যেকে যেভাবে হাততালি দিচ্ছে, পুরো স্টেডিয়াম। মানে এই ছবিটার মধ্যে যে কটা ম্যাচ দেখানো হয়েছে, সেই ম্যাচগুলোর মধ্যে এমনই টেনশন ক্রিয়েট করতে পেরেছে, সেটা ভেরিয়াস ওয়েতে করা হয়েছে। ডিরেক্টর খুব বুদ্ধিমত্তার সঙ্গে করেছে। মানে দেখবেন বিভিন্ন স্পোর্টস ড্রামা আমরা এর আগে দেখেছি, কিন্তু সেখানে ক্রাউডের কি ইম্পর্টেন্স থাকে, ক্রাউড কতটা প্লেয়ারদেরকে প্রেশার দিতে পারে, সেই জিনিসটা কিন্তু কোথাও টাচ করা হয় না। এখানে ঠিক সেটাতেই টাচ করা হয়েছে। আজকের দিনে এই যে সাবস্টিটিউটের রুলটা অ্যাভেলেবেল রয়েছে ফুটবলে, সেটা তো সেই সময়টাতে ছিল না। এবার এটার ব্যাপারে আমরা যারা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখছি, অনেকেই আমরা জানি না যে সেই সময় অ্যাভেলেবেল ছিল না, এটা পরবর্তীতে নিয়মটা এসেছে।
কিন্তু যখন সেটা অ্যাজ প্লট পয়েন্ট আসছে ছবির মধ্যে, সেটা না একটা হিউজ ইম্প্যাক্ট রাখছে। মানে এই যে রুলটা সেই সময় ছিল না, সেটাকে চিত্রনাট্যের মধ্যে এমনভাবে প্লেস করা হয়েছে, সেটা অ্যাজ আ শক আসছে। এবং সেটার পরবর্তীতে ইন্ডিয়ান টিম জয়যুক্ত হবে কি, এই চ্যালেঞ্জটা নিয়ে তারা খেলবে কীভাবে, এই জায়গায় অডিয়েন্সকে কোথাও একটা ছবিটা নিয়ে যেতে সক্ষম হয়, যে তারা এরপরে কী হবে, জিতবে না হারবে, এই যে একটা টেনশন, সেটা অডিয়েন্সের মধ্যে ক্রমাগত ম্যাচগুলো যখন চলছে সেটা কাজ করতে থাকে। যে কারণে কিন্তু পরপর যে সমস্ত ম্যাচগুলো সেকেন্ড হাফে দেখানো হয়েছে, প্রত্যেকটা ম্যাচ কিন্তু দর্শক হিসেবে প্রচণ্ড পরিমাণে এনজয় করতে পেরেছে। এবার আমি জানি না 83 এর ক্ষেত্রে প্রচণ্ড অথেন্টিকভাবে ম্যাচগুলো দেখানো হয়েছিল, ক্রিকেট খেলাটা দেখানো হয়েছিল, সেটার জন্য ছবিটাকে অনেক ঝামেলা ফেস করতে হয়েছিল, অনেক দর্শকের সেটাই নাকি খারাপ লেগেছিল, আমি জানি না। আমার তো 83 এর মধ্যে সেটা খুব ভালো লেগেছিল। এবং ফুটবল খেলাটাকে এখানে প্রচণ্ড অথেন্টিকভাবে, প্রচণ্ড রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছে, যেভাবে শ্যুট করা হয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। মানে কিছু দৃশ্য এমন, মানে ফুটবল খেলার ম্যাচ চলাকালীন কিছু এমন সিনস রেখেছে যেগুলো কিভাবে শ্যুট করেছে, মানে দেখে বুঝতে পারছি না, অবাক হয়ে যাচ্ছে এটা শ্যুট করেছে কিভাবে ভাই। ভারতবর্ষের কোনো সিনেমাতে ময়দানের থেকে বেটারভাবে ফুটবল খেলা দেখানো হয়েছে এটা আমার অন্তত পক্ষে জানা নেই, আমি অন্তত পক্ষে দেখিনি সেরকম কোনো সিনেমা। মানে ডিরেক্টর এখানে প্রত্যেকটা দৃশ্যে যা ফিল করাতে চাইছে অডিয়েন্সকে, সেটা সে ফিল করাতে পারছে। মানে বিভিন্ন জায়গাতে আপনি কোয়েশ্চেন করতে পারেন যে আচ্ছা এই জায়গাটা কি অন্যরকম হতে পারতো না, ডিরেক্টরের সেটা অ্যাপ্রোচ যে সে একটা পার্টিকুলার ওয়েতে গল্পটা বলতে চেয়েছে, কিন্তু যেটা সে দেখাতে চাইছে, যে সিনগুলো সে রেখেছে, সেই প্রত্যেকটা সিন ওয়েল স্টেজড, সেখানে পারফরমেন্সেস প্রচণ্ড ভালো। অজয় দেবগন তো জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে এখানে প্রধান চরিত্রটা এত ভালোভাবে লেখা যে সেটা যে কোনো অভিনেতার জন্য একটা বিশাল বড় সুযোগ ছিল। এবং অজয় দেবগন একজন এত ভালো অভিনেতা, সে তো সেই সুযোগটাকে মারাত্মকভাবে লুফে নিত, এটা জানাই ছিল। অজয় দেবগন দারুণ দারুণ, হতেই পারে যে অজয় দেবগন এই ছবির পারফরমেন্সের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে চলেছে। মানে যদি পায়, আমি চাই সে পাক, মানে এত ভালো কাজ সে করেছে। এবং বাকি প্রত্যেকে যারা যারা ছবিতে অভিনয় করেছে তাদের কিন্তু পারফরমেন্সেস ভালো। রুদ্রনীলকে নিয়ে আমার যা বক্তব্য রয়েছে আমি সেটার ব্যাপারে পরবর্তীতে আসছি। যেভাবে হার্ড ট্রেনিং দেখানো হয়েছে প্লেয়ারদের, যেভাবে ফুটবল ম্যাচ চলাকালীন স্ট্র্যাটেজি করা দেখানো হয়েছে, হঠাৎ করে খেলার মধ্যে ফরমেশন বদলে যাচ্ছে এবং সেই অনুযায়ী কীভাবে খেলা বদলে যাচ্ছে পুরো টিমটার, এই ব্যাপার স্যাপারগুলোকে যেভাবে দেখানো হয়েছে, সেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ফুটবল ম্যাচটাকে খুব ইন্টারেস্টিং করে দিচ্ছে। বা অপোনেন্ট খুব অদ্ভুতভাবে খেলছে, যেটা কোথাও একটা ফিজিক্যালি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য, এবং সেটাকে কীভাবে ট্যাকেল করা হচ্ছে, অজয় দেবগন সেখানে কি মানে তার প্লেয়ারদেরকে বলছে, এই ব্যাপার স্যাপারগুলো ম্যাচগুলোকে খুব ইন্টারেস্টিং করে দেয়। মানে সেকেন্ড হাফটা প্রচণ্ড বেশি টাইট, প্রচণ্ড এঙ্গেজিং। মানে আপনি দেখা শুরু করবেন, দেখা শেষ করবেন, বুঝতেই পারবেন না। ফার্স্ট হাফটা অনেকের স্লো লাগতে পারে, ড্রামা ছবি, এটা প্রথমেই বলে দিচ্ছি, স্লো পেসড ড্রামা ফার্স্ট হাফটা, সেই জায়গাটা অনেকের মনে পারে যে ড্র্যাক করছে, এটা মনে হতে পারে। কিন্তু যখন আপনি ছবিটা দেখা শেষ করবেন না, এই জিনিসগুলো নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে টেরিফিক, লুক অ্যান্ড ফিল ওয়াইজ ছবিটা দারুণ দারুণ প্রোডাকশন ভ্যালু রয়েছে, আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। প্রত্যেকটা দৃশ্যে যত্ন করে নির্মাণ করা হয়েছে, যেভাবে এরাটাকে রিক্রিয়েট করা হয়েছে, সেটা প্লেয়ারদের লুকের মধ্যে, যেরকম তাদের হেয়ারস্টাইল, যে ধরনের হেয়ারস্টাইল আমরা সেই সময় মানুষদের মধ্যে দেখতে পেতাম, সেটাকে মেনটেন করেছে। তাদের কস্টিউমের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, কিংবা বাইরের যে দৃশ্যগুলো, আউটডোরের যে দৃশ্যগুলো রয়েছে, সেখানে যেরকমভাবে তারা সেট তৈরি করেছে, সেই সব কিছু কিন্তু প্রচণ্ড ভালো। এখানে একটা চরিত্র রয়েছে যে কোথাও একটা অজয় দেবগন এবং তার টিমের বিরুদ্ধতা প্রথম থেকে করছে। আমি নাম বলতে চাইছি না, যদিও তাকে ট্রেলারের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। এবার সেই ক্যারেক্টারটার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসে ছবি শেষ হতে হতে। সেই ট্রান্সফরমেশনটা উইদাউট ডায়লগ এত সাটেলভাবে একটু একটু করে স্লোলি ডেভেলপমেন্ট দিতে দিতে, মানে যখনই ভারতবর্ষের ফুটবল উন্নত হতে শুরু করছে, যখনই খেলার গ্রাফটা উপরের দিকে উঠছে, ওই ক্যারেক্টারটার মধ্যে একটু একটু করে চেঞ্জ আসতে থাকছে। এবং ছবি শেষ হতে হতে সে কোথাও একটা ভারতবর্ষের ফুটবলকে সেলিব্রেট করা শুরু করে দিচ্ছে। সে ক্রিটিক ছিল, কিন্তু সে সেলিব্রেট করা শুরু করে দিচ্ছে। এই ট্রান্সফরমেশনটা ক্যারেক্টারটার মধ্যে এত বিউটিফুলি করা হয়েছে, দারুণ দারুণ। একদম যে ফাইনাল ম্যাচটা দেখুন, এটা তো আপনারা সকলে জানেন যে ছবির শেষ ম্যাচ সেটা ইন্ডিয়া জিতবে, এটা তো জানা কথা, এটা কোনো ধরনের স্পয়লার নয়। সেই ম্যাচটা জেতার মোমেন্টটাকে এত বিউটিফুলি ডিজাইন করা হয়েছে, ম্যাজিক। মানে ওটা আনরিয়েল একটা এক্সপিরিয়েন্স, ওটা ম্যাজিক, ওটাই হচ্ছে সিনেমার ম্যাজিক। যারা এক্সপিরিয়েন্স করতে চান তারা হলে যান, গিয়ে ছবিটা দেখুন, এটা একটা মাস্ট ওয়াচ, এটা মাস্ট ওয়াচ। এই ছবিটার খারাপ দিক নিয়ে সেভাবে আমার আলোচনা করবার ইচ্ছেই নেই। তার মানে এটা নয় যে কিছু দিক আমার একটুখানি, মানে এটা এরকম হলো, এটা ওরকম হলো, মনে হয়নি, মনে হয়েছে কিছু জিনিস ডেফিনেটলি, কিন্তু ছবিটা যখন দেখা শেষ হয়ে যায় না, তখন মনে হয় যে এটা এতটা ভালো ছবি যে এই দিকগুলো নিয়ে আর মানে এগুলো ইররিলেভেন্ট হয়ে পড়ছে আর কি। একটা দিক আমি বলতে পারি, রুদ্রনীল ঘোষের যে চরিত্রটা, সেই ক্যারেক্টারটাতে রুদ্রনীলের যে পারফরমেন্স, ডেফিনেটলি ডিরেক্টর তাকে করতে বলেছেন, যে কারণে সে ওরকম লাউড একটা পারফরমেন্স দিয়েছে। এবার সেটা কোথাও একটা ছবিতে বাকিরা যারা পারফরমেন্স দিচ্ছে, তাদের পারফরমেন্সের সঙ্গে সেম টোনের নয়, সেম পিচের নয়। মানে ছবির ওয়ার্ল্ডে কোথাও একটা রুদ্রনীলের অভিনয়টা একটু অতিরিক্ত, মানে একটু অতিরঞ্জিত মনে হচ্ছে জিনিসটা, তো সেটা আমার ভালো লাগেনি। আরেকটা জিনিস অনেক দর্শকেরই মনে হতে পারে, এটা আমি বলে রাখছি, এটা আমার পার্সোনালি খারাপ লেগেছে, আমি সেটা একবারও বলছি না, আমি জাস্ট বলে রাখছি, অনেকেরই মনে হতে পারে চাক দে ইন্ডিয়া কিংবা লাগান, সেখানে দেখবেন প্রত্যেকটা প্লেয়ারকে ছবি শেষ হওয়ার পরবর্তীতে
আপনি চিনে যান, আপনার প্রত্যেকটা ক্যারেক্টারকে তাদের বৈশিষ্ট্য ধরে ধরে মনে থাকবে, সেই জিনিসটা এই ছবির ক্ষেত্রে হয় না। কারণ ডিরেক্টর এখানে প্রত্যেকটা প্লেয়ারকে ধরে ধরে এস্টাবলিশ করতে যায়নি টিমের 11 জনকে, 3-4টে প্লেয়ারকে এস্টাবলিশ করেছে, বাকি ক্যারেক্টারগুলোকে বাকি প্লেয়ারদেরকে ছোট ছোট করে স্পেস দিয়েছে, তাদের যে সিনগুলো রয়েছে সেগুলো ইম্প্যাক্টফুল, কিন্তু গোটা ছবি জুড়ে যে তারা প্রচণ্ড বেশি ইম্পর্টেন্স পাচ্ছে সেটা এখানে হয় না। ডিরেক্টরের অ্যাপ্রোচই এখানে ভিন্ন ছিল, আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ডিরেক্টর সেটা খুব কনসিয়াসলি করেন। এবং এখানে এই যে বললাম 10 বছরের গল্প দেখানো হয়েছে, সেটা মানে ফার্স্ট হাফেই প্রথম 8 বছরের গল্প দেখিয়ে দিয়েছে, আর সেকেন্ড হাফে লাস্ট 2 বছরের গল্প দেখিয়েছে, যে কারণে সেকেন্ড হাফটা ব্রিলিয়ান্ট। কিন্তু ফার্স্ট হাফে ওই টাইম জাম্পটা যেহেতু করছে, মানে এই সালের গল্প দেখছি 2টো সিন, আবার টাইম জাম্প করে যাচ্ছে, 2 বছর পরে হয়ে যাচ্ছে 2টো সিন, আবার 2 বছর পরে 2টো সিন, এইভাবে জিনিসটা যেহেতু এগোতে থাকে, সেটা কোথাও একটা ফার্স্ট হাফে কিন্তু আমি বললাম কি যে আপনাকে একটুখানি পেশেন্স নিয়ে দেখতে হবে সিনেমাটা, সেটা কিন্তু ডিমান্ড করছে সিনেমাটা। কিন্তু একবার যখন আপনি সেটা ওভারকাম করছেন, তারপরে যেটা অফার করছে সিনেমাটা, দ্যাট ইজ মাইন্ড ব্লোয়িং, জাস্ট টেরিফিক। এই সিনেমাটা আপনারা যান, হলে গিয়ে দেখে আসুন, ব্যাপক লাগবে। আপনাদের কি মতামত, যারা অলরেডি দেখে ফেলেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।